STP stands for Spanning Tree Protocol. Great. STP কেন ইউজ হয়? লেয়ার টু নেটওয়ার্কে লুপ প্রিভেন্ট করার জন্য। লেয়ার টু নেটওয়ার্কের লুপ কখন তৈরি হয়? আহ, এটা এটা বলতে পারবো না। When we have redundant links. When we have redundant links. দেখো রিডান্ডেন্সি যে কোনো নেটওয়ার্কের একটা বড় অ্যাডভান্টেজ। সুইচ 1 থেকে সুইচ 2 তে যাওয়ার দুটো পাথ আছে, একটা এইটা, একটা এইটা। সুতরাং এই লিঙ্কটা যদি ডাউন হয় তাহলে এই সুইচ 1 এর এন্ড ইউজাররা সুইচ 2 এর এন্ড ইউজারদের সঙ্গে এই লিঙ্কের থ্রু কমিউনিকেট করতে পারবে, মানে এই পাথ দিয়ে কমিউনিকেট করতে পারবে। কিন্তু যখন দুটো পাথই অ্যাট এ টাইম অ্যাক্টিভ থাকে তখন লেয়ার 2 তে লুপ তৈরি হয়। আর এই লেয়ার 2 লুপ রিমুভ করবার জন্য উই ইউজ স্প্যানিং ট্রি প্রোটোকল। ওকে, সো start discussing with some STP terminologies. একটা একটা করে আমরা যাব। রুট ব্রিজ বা সুইচও বলতে পারো, দেন বিপিডিউ, দেন কস্ট, দেন রুট পোর্ট, দেন ডেজিগনেটেড পোর্ট। প্রথমে আমরা এই টার্মিনোলজিগুলো বুঝবো। ওকে, সো ফার্স্ট আমরা কি করব, প্রথমটা কোনটা পড়ব? রুট ব্রিজ বা রুট সুইচ। As per definition, we can say it is the switch which has lowest bridge ID in STP topology. এটা হচ্ছে ডেফিনেশন। এসটিপি টোপোলজিতে যে সুইচের ব্রিজ আইডি সব থেকে কম, দ্যাট উইল বি দ্য রুট ব্রিজ অর রুট সুইচ। একটা জিনিস মাথায় রাখবে, ইন কেস অফ এসটিপি লোয়েস্ট ইজ বেস্ট, এনিথিং লোয়েস্ট ইজ বেস্ট। এবার আমার কথা হচ্ছে ব্রিজ আইডি কি? হোয়াট ইজ ব্রিজ আইডি? এখানে আমরা একটা নতুন টার্ম পেলাম, ব্রিজ আইডি।
হোয়াট ইজ দিস ব্রিজ আইডি? দেখো, ব্রিজ আইডি হচ্ছে একটা 8 বাইটসের ভ্যালু। দ্য ভ্যালু অফ 8 বাইটস। এই ব্রিজ আইডির দুটো পার্ট থাকে। কি কি? একটা হচ্ছে প্রায়োরিটি, আর একটা হচ্ছে বেস ম্যাক অ্যাড্রেস অফ আ সুইচ। এই প্রায়োরিটি হচ্ছে 2 বাইটসের, আর এইটা হচ্ছে আমরা জানি ম্যাক অ্যাড্রেস কত বাইটসের? 6 বাইটসের। প্রত্যেকটা সুইচেরই একটা ইউনিক বেস ম্যাক অ্যাড্রেস থাকে। এবার আমি আসি প্রায়োরিটির কথায়। ইট ইজ a decimal number বা represented in decimal number, ওকে? রেঞ্জ কত? 0 থেকে 65,535। ডিফল্ট ভ্যালু কি? 32,768। তার মানে প্রত্যেকটা সুইচেরই ডিফল্ট প্রায়োরিটি কত? সিসকো সুইচে 32,768। আর ম্যাক অ্যাড্রেস তো প্রত্যেকটা সুইচের ইউনিক হবে। বেস ম্যাক অ্যাড্রেস, এই বেস ম্যাক অ্যাড্রেস দেখতে গেলে তো অ্যাকচুয়ালি এটা কোনো ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেস না, এটা একটা সুইচের নিজস্ব ম্যাক অ্যাড্রেস, ওকে? যেটা এন্টার সুইচটাকে রিপ্রেজেন্ট করে। এই বেস ম্যাক অ্যাড্রেস কি দেখতে গেলে তোমাকে দেখতে হবে শো ভার্সন কমান্ড। শো ভার্সন কমান্ড দিয়ে তুমি দেখতে পারো, ওকে? তাহলে ধরো এবার আমার টোপোলজিতে আমি 3টে সুইচ নিলাম, সুইচ 1, সুইচ 2, সুইচ 3। আমরা এই পোর্শনটায় একমাত্র রুট ব্রিজ ছাড়া আর কিছু আলোচনা করছি না কিন্তু, ওকে? সো ইট ইজ মাই সুইচ 1, it is my switch 2, it is my switch 3। আমি ধরলাম সুইচ 1 এর প্রায়োরিটি কত? 32,768 প্লাস এইটা। সুইচ 2 এর প্রায়োরিটি এইটা। সুইচ 3 এর প্রায়োরিটি, সরি, ব্রিজ আইডি এইটা। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটার মধ্যেই দুটো পার্ট আছে, একটা হচ্ছে প্রায়োরিটি আর একটা হচ্ছে বেস ম্যাক আইডি। প্রায়োরিটি আর একটা হচ্ছে বেস ম্যাক আইডি, প্রায়োরিটি আর একটা হচ্ছে বেস ম্যাক আইডি। এই টোটালটা মিলেই কিন্তু তোমার ব্রিজ আইডি, ওকে? এই টোটালটা মিলেই কিন্তু তোমার ব্রিজ আইডি। এবার বলো এই তিনটের মধ্যে সব থেকে ছোট কোনটা? সুইচ 1। সুইচ 1। এখানে একটা জিনিস মনে রাখবে, প্রথমে কি কনসিডার করা হয় যখন রুট ব্রিজ সিলেকশন হয়? প্রথমে কি কনসিডার করা হয়? প্রায়োরিটি, তারপরে বেস ম্যাক অ্যাড্রেস।
কি বললাম বুঝতে পারলে? হুম। এখানে যেহেতু প্রায়োরিটি তিনজনেরই সেম, তাহলে প্রায়োরিটি টাই হয়ে গেল। সো হ্যাঁ, উই নিড টাই ব্রেকার। তার জন্যই আমাদের কি দেখতে হলো? বেস ম্যাক অ্যাড্রেস। বেস ম্যাক অ্যাড্রেস। টোটালটা নিয়ে কিন্তু রুট ব্রিজ সিলেকশন হয় না, প্রথমে প্রায়োরিটি দেখা হবে, যদি প্রায়োরিটি সেম থাকে দেন বেস ম্যাক আইডি। হুম। এইবার যেহেতু সুইচ ওয়ান আমার কি হলো, রুট ব্রিজ বা রুট সুইচ, তাই এই টোপোলজিতে এই যে এসটিপি টোপোলজিটা রয়েছে, যেটা সুইচ ওয়ান সুইচ টু সুইচ থ্রি নিয়ে তৈরি হয়েছে, এই টোপোলজিতে সমস্ত ডিসিশন কে নেবে? সুইচ ওয়ান। হুম। এই টোপোলজিতে সমস্ত ডিসিশন নেবে তোমার সুইচ ওয়ান। দেখো এই পর্যন্ত ক্লিয়ার? হুম। হুম। দেন আমাদের তাহলে এইটা হলো। এবার আমরা কি পড়বো? দেন উই উইল গো ফর, এর পরের টপিক কি আছে আমাদের? বিপিডিউ। বিপিডি। রুট ব্রিজ নিয়ে কোনো ডাউট? না, সেরকম নেই। বিপিডিউ এর ফুল ফর্ম কি? বিপিডিউ ব্রিজ প্রোটোকল কি একটা ছিল, ডেটা ব্রিজ প্রোটোকল। ব্রিজ প্রোটোকল কি একটা ছিল স্যার। হ্যাঁ, ব্রিজ প্রোটোকল প্রোটোকল ডেটা ইউনিট। ডেটা ইউনিট। স্যার এটা বলতে হয় মানে আমাদেরকে ওই সিসিএনএ তে করানো হয়নি না? ও- ওটা মানে সিসিএনএ তে তখন মনে হয় এটা মানে ইনস্টিটিউটে মনে হয় ছিল না এটা। কোনটা এসটিপি? না না না, বিপিডিইউ বিপি বিপিডিউ ছিল। বিপিডিউ ছিল ছিল ওই উপর উপর, মানে এত উপর উপর ডিটেলসে ছিল। করানো হতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। সো আমাদের প্রথমে জানতে হবে বিপিডিউ কি। ইন এসটিপি root bridge generates always a hello message in every 2 seconds. ওকে, হুম। তাহলে আমি প্রথম একটা জিনিস পেলাম, এসটিপিতে বিপিডিউ জেনারেট করে একমাত্র রুট ব্রিজ, হুম। হুম। প্রতি 2 সেকেন্ড অন্তর অন্তর। এটা অনেকটা হ্যালো মেসেজের মতন কাজ করে। ওকে, হুম। নেক্সট, it is used to elect root bridge. এটা কি কারণে ইউজ হয়? রুট ব্রিজ ইলেকশনে ইউজ হয়। হুম। ইনিশিয়ালি in a STP topology, all switches
জেনারেট বিপিডিউ। ইনিশিয়ালি কিন্তু সব সুইচই বিপিডিউ জেনারেট করে, কিন্তু ওয়ান্স রুট ব্রিজ ইজ ইলেক্টেড একমাত্র রুট ব্রিজই বিপিডিউ জেনারেট করে। ক্লিয়ার? কোনো ডাউট? না। ভেরি গুড। চলো এবার বিপিডিউ টাইপসগুলো দেখে নিই। বিপিডিউ টাইপস, বিপিডিউ ক রকমের হয়? এনি আইডিয়া? না, সেটা মনে নেই। স্যার একটা যেটা বললেন হ্যালো মেসেজ, সেটা নিশ্চয়ই হবে একটা। হ্যাঁ, একটা হচ্ছে কনফিগারেশন বিপিডিউ। আর একটা নিশ্চয়ই কিছু টোপোলজি চেঞ্জ ফেঞ্জ কিছু। ইয়া, আর একটা হচ্ছে টিসিএন বিপিডিউ। TCN stands for Topology Change Notification BPDU. আচ্ছা, configuration BPDU is the BPDU which is used for selection of root bridge. And it is generated by root switch in every 2 seconds. Okay. And TCN BPDU is used when there is any change in topology. ওকে, আমরা প্রথমে ডিসকাস করব কনফিগারেশন বিপিডিউ নিয়ে, ঠিক আছে? সো ফার্স্ট উইল ডিসকাস উইথ কনফিগারেশন বিপিডিউ। সবার আগে দেখে নিই কনফিগারেশন বিপিডিউতে কি কি বিল্ড থাকে। একটা হচ্ছে প্রোটোকল আইডি, কোন প্রোটোকল সেটার ইনফরমেশন থাকে। একটা হচ্ছে ভার্সন, এসটিপির ভার্সন কি সেটা থাকে। একটা হচ্ছে টাইপ। দেখো, টাইপটা ডিফাইন করে এটা কনফিগারেশন বিপিডিউ না টিসিএন বিপিডিউ। 1 বিটের ফিল্ড যদি 0 থাকে তাহলে কনফিগারেশন বিপিডিউ, আর যদি 1 থাকে দেন ইট ইজ টিসিএন বিপিডিউ। দেন ফ্ল্যাগ, দেন রুট ব্রিজ আইডি। রুট ব্রিজের আইডি একটা ফিল্ড থাকে। দেন কস্ট, দেন ডেজিগনেটেড, বা আমাদের বোঝার সুবিধার জন্য আমি বলতে পারি সেন্ডার ব্রিজ আইডি, যে বিপিডিউটা আমাকে পাঠিয়েছে বা যে সুইচের কাছ থেকে আমি বিপিডিউটা পেয়েছি। ওকে, দেন designated or sender port ID, then maxes timer। এই maxes টাইমারটা এসটিপিতে কত হয়? 20 সেকেন্ডস। এবার নিয়ে আলোচনা করবো আমি। দেন ফরওয়ার্ড ডিলে টাইমার, এসটিপিতে এটা কত? 15 সেকেন্ডস। দেন মেসেজ এজ, দেন হ্যালো টাইমার। কতক্ষণ? 2 সেকেন্ডস। এই ফিল্ডগুলো থাকে। এবার এর মধ্যে একটা জিনিস আমি বলে দিচ্ছি, এই যে একটা ফিল্ড আমি বললাম, এই পোর্ট আইডি,
এসটিপি পোর্ট আইডি, বা যেটাকে আমরা বলছি সেন্ডার পোর্ট আইডি। এটাতেও দুটো ফিল্ড থাকে। কি কি? একটা হচ্ছে প্রায়োরিটি, এটা কিন্তু পোর্টে, ঠিক আছে। ডিফল্ট হচ্ছে তোমার 128, আর রেঞ্জ হচ্ছে 0 থেকে 255। আর এটা হচ্ছে ইন্টারফেস আইডি বা ইন্টারফেস নাম্বার, যেটা সেটা এই ফার্স্ট ইথারনেট 0/1, ফার্স্ট ইথারনেট 0/2, এই যে ইন্টারফেস আইডি যেটা। ওকে, এইবার এটা তো গেল তোমার কনফিগারেশন বিপিডিউ এর গল্প। দেন হোয়াট অ্যাবাউট টিসিএন বিপিডিউ? টিসিএন বিপিডিউতে এত কিছু থাকে না, শুধু এই তিনটে ফিল্ড থাকে। ক্লিয়ার হলো? আচ্ছা। দেখি আমি এসটিপি বিপিডিউ দেখাতে পারি কিনা তোমাদের। দেখো, প্রোটোকল আইডেন্টিফায়ার, প্রোটোকল ভার্সন, বিপিডিউ টাইপ কনফিগারেশন বিপিডিউ, তার জন্য বিটটা 0 আছে, বিপিডিউ ফ্ল্যাগস, রুট আইডেন্টিফায়ার মানে রুট ব্রিজ আইডি, রুট কস্ট, ব্রিজ আইডেন্টিফায়ার মানে ডেজিগনেটেড ব্রিজ আইডেন্টিফায়ার, পোর্ট আইডেন্টিফায়ার মানে ডেজিগনেটেড ব্রিজের পোর্ট আইডেন্টিফায়ার, মেসেজ এজ, ম্যাক্স এজ, হ্যালো টাইম, ফরওয়ার্ড ডিলে। Magnet. ক্লিয়ার করতে পারলাম? এখানে টিসিএন বিপিডিও পাবে। টিসিএন বিপিডিও এই দেখো, এটা হচ্ছে টিসিএন বিপিডিউ টোপোলজি চেঞ্জ নোটিফিকেশন, দেখতে পাচ্ছ?
এখানে প্রোটোকল আইডেন্টিফায়ার, প্রোটোকল ভার্সন আর বিপিডিউ টাইপ। ওকে, হুম হুম তো বিপিডিউ ক্লিয়ার? হুম হুম স্যার ইয়ে ফরওয়ার্ড টাইমার, হ্যালো ইয়ে এই টাইমার গুলো কি চেঞ্জ করা যায়? ফরওয়ার্ড ডিলে টাইমার। সব আলোচনা করবো, চাপ নেই। দেন আমাদের কি টপিক ছিল? কস্ট। কস IEEE defines the cost of each Ethernet interface, each type of Ethernet interface. আর স্যার অন্য কোনো কিছু যদি হয়, ধরুন সিরিয়াল কানেকশন হলে তখন? না, সুইচ টু সুইচ সিরিয়াল কানেকশন হয় না। হ্যাঁ, সুইচ টু সুইচ তো আবার সিরিয়াল হবে না। Costs are predefined. Can be changed manually. হুম Root bridge generates zero cost BPDU. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, হুম cost is not added during transmission. It is added during receive. Okay, হুম মানে ইনস্টলেশনের পরে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই নট ডিউরিং ট্রান্সমিশন বলতে আফটার ইনস্টলেশন, মানে আফটার ইনস্টলেশন কস্টটা কাউন্ট হয়, তাই তো? আফটার ইনস্টলেশন আমি বোঝাচ্ছি দাঁড়া। আচ্ছা আচ্ছা। তা IEEE কি করলো? IEEE বলল কিছু বেসড অন টাইপ অফ ইথারনেট। IEEE বলে দিল যে ইথারনেট মানে 10 Mbps। ইথারনেট মানে কি? 10 Mbps। হুম এর কস্ট কত? 100। ফাস্ট ইথারনেট মানে 100 Mbps, এর কস্ট কত? 19। গিগা ইথারনেট মানে 1000 Mbps, এর কস্ট কত? 4। আর 10 গিগ ইথারনেট মানে 10,000 Mbps, এর কস্ট কত? 2। IEEE এগুলো ডিফাইন করে দিল। বাট গল্পটা কি হবে? কস্টটা ক্যালকুলেট হবে কিভাবে? সাপোজ ইট ইজ সুইচ 1, সুইচ 2 and switch 3.
আমি ব্রিজ আইডিগুলো ধরছি। এর ব্রিজ আইডি 32768 প্লাস 0A, এর 0B, এর 0C। তাহলে সুইচ 1 আমাদের রুট ব্রিজ, ক্লিয়ার তো? এইবার সুইচ 1 একটা বিপিডিউ জেনারেট করবে, যেহেতু রুট ব্রিজ। এখানে কি থাকবে? রুট ব্রিজ আইডি থাকবে, যেগুলো আমরা পড়ে এলাম। কস্ট কত থাকবে? 0 কস্ট। ডেজিগনেটেড ব্রিজ আইডি থাকবে, ডেজিগনেটেড পোর্ট আইডি থাকবে। আমি ধরে নিচ্ছি এইটা রুট ব্রিজ আইডি কত? 32768 প্লাস এইটা। ডেজিগনেটেড ব্রিজ আইডি কত? 32768 প্লাস বি, সেমই হবে, ওটাই হবে। কারণ যেহেতু সেন্ডার। আর ডেজিগনেটেড পোর্ট আইডি আমি ধরে নিচ্ছি 128.1। কেন ধরলাম সেটা বলছি। এইটুকু বোঝা গেছে? আমি ধরলাম এই ইন্টারফেসটা 0/1, এইটা 0/2, এইটা 0/3, আর এইটা 0/4। এবং সবকটা লিঙ্কই ফাস্ট ইথারনেট লিঙ্ক, ঠিক আছে? এটাও ফাস্ট ইথারনেট লিঙ্ক, এটাও ফাস্ট ইথারনেট লিঙ্ক। তাহলে এই বিপিডিউটাকে রিসিভ করবে, সুইচ 2 রিসিভ করবে। সুইচ 2 এই বিপিডিউটাই আবার কাকে পাঠাবে? সুইচ 3 কে। কিন্তু পাঠানোর সময় কিছু চেঞ্জ করবে। রুট ব্রিজ আইডি সেমই থাকবে, ওকে? রুট ব্রিজ তো আর চেঞ্জ হবে না, কিন্তু কস্ট চেঞ্জ হয়ে যাবে। কস্ট কত হবে? কোন পোর্টে রিসিভ করেছে? এই পোর্টে রিসিভ করেছে, এটা ফাস্ট ইথারনেট। ফাস্ট ইথারনেট কস্ট কত ছিল? 19। আর ডেজিগনেটেড ব্রিজ আইডি মানে যে পাঠাচ্ছে সেটা কত হয়ে যাবে? এখানে কি হবে? এখানে 0B হবে। আর এইটা হয়ে যাবে কত? 3। এই 128 এর পর কি হবে সেটা ডিপেন্ড করে ওই পোর্ট আইডির উপরে। এটা 01 ছিল তাই 1 হয়েছে, এটা 03 আছে তাই 3 হবে। এবার আমি যদি ধরে নিই এর এদিকেও কোনো সুইচ আছে এবং এইটা ধরো 0/5 এবং এটা ফাস্ট ইথারনেট লিঙ্ক, তাহলে এই বিপিডিউটা কে পেল? এই বিপিডিউটা পেল সুইচ 3। তা সুইচ 3 যখন আবার এই বিপিডিউটা ওর পরের সুইচটাকে পাঠাবে তখন কি চেঞ্জ করবে? রুট ব্রিজ আইডি সেম থাকবে। কস্ট কত হয়ে যাবে? এইখানে রিসিভ করেছে 19, এইখানে রিসিভ করেছে 19,
তাহলে 19 আর 19 কত হলো? 38। ডেজিগনেটেড ব্রিজ আইডি কি হয়ে যাবে? এখানে কি বসবে? সি। হুম। আর এইটা কি হয়ে যাবে? 5। হ্যাঁ, বোঝাতে পারলাম? মানে যেহেতু ওখানে /5 আছে ওখানে 5 হলো। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু স্যার আমার এখনো কস্টেরটা একটু ক্লিয়ার হয়নি, ওটা আরেকবার একটু যদি বলে দেন, কস্ট হ্যাঁ। কেন 38 হলো আর 19 হলো? রুট ব্রিজ জিরো কস্ট বিপিডিউ জেনারেট করেছে। আমি কি বললাম? কস্ট ইজ নট অ্যাডেড ডিউরিং ট্রান্সমিশন, ইট ইজ অ্যাডেড ডিউরিং রিসিভ। রিসিভ। রিসিভ করলো কোন পোর্টে? এই পোর্টে। হুম। এটা ফার্স্ট ইথারনেট টাইপের পোর্ট। হ্যাঁ। এর কস্ট কত? 19। হ্যাঁ, 19। হ্যাঁ, 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 এবার বোঝা গেছে? হ্যাঁ, 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 হ্যাঁ। প্রতীক ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই পর্যন্ত কোনো ডাউট নেই? না, না। না স্যার। আচ্ছা, মানে ডোমেস্টিকে যখন কস্ট ক্যালকুলেশন হয় এই ফর্মুলাটা ইউজ হয়, তাই তো? ডোমেস্টিক বলতে? মানে এই ধরুন আমাদের বাড়ির নেট। বাড়িতে নেটে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওখানে কি সিসকো সুইচ হয় না, না? আমি না, 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 না। মানে তুমি কি কস্ট বলতে কি পয়সার কথা বলছো? হ্যাঁ। না 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 না, এটা সেই কস্ট না। ইট ইজ পাথ কস্ট। পাতের কস্ট হয়। পাথের কস্ট। এবার দেখো, এইটা আমাদের টোপোলজি। এটা সুইচ 1, এটা সুইচ 2, এটা সুইচ 3। এটা সুইচ 1 এর, সুইচ 2 এটা চেঞ্জ করতে হবে, সুইচ 3 এটা চেঞ্জ করতে হবে। আমি যখন তিনটে সুইচই একসঙ্গে চালু করব তখন ইনিশিয়ালি প্রত্যেকেই নিজেকে রুট সুইচ ভাববে। ফলে সুইচ 1ও বিপিডিউ সেন্ড করবে, claiming itself as root switch. সুইচ 2ও বিপিডিউ সেন্ড করবে, claiming itself as a root switch. আর সুইচ 3ও বিপিডিউ সেন্ড করবে, claiming itself as a root switch. কিন্তু সুপিরিয়র বিপিডিউটা কার কাছ থেকে পাবে? সুপিরিয়র বিপিডিউটা পাবে রুট সুইচ 1 এর কাছ থেকে। সুপিরিয়র বিপিডিউটা পাবে সুইচ 1 এর কাছ থেকে। কে পাবে? সুইচ 2 আর সুইচ 3। যেই সুপিরিয়র বিপিডিউ সুইচ 2 আর সুইচ 3 সুইচ 1 এর কাছ থেকে পাবে, ঠিক সেই মুহূর্তে সুইচ 2 আর সুইচ 3 বিপিডিউ
সেন্ড করা বন্ধ করে দেবে, মানে নিজেরা আর রুট বলে দাবি করবে না। ওকে, নিজেদের আর রুট ব্রিজ বলে দাবি করবে না। এবার কি হলো, আমার সুইচ 1 কি সিলেক্ট হলো, রুট ব্রিজ। এইবার প্রশ্ন হচ্ছে সুপিরিয়র বিপিডিউ কিভাবে ডিফাইন হবে। সুপিরিয়র বিপিডিউ কিভাবে ডিফাইন হবে, প্রথম দেখা হয় লোয়েস্ট রুট ব্রিজ আইডি, সেকেন্ড দেখা হবে লোয়েস্ট কস্ট, থার্ড দেখা হবে লোয়েস্ট সেন্ডার ব্রিজ আইডি, তারপরে দেখা হবে লোয়েস্ট সেন্ডার পোর্ট আইডি, তারপরে দেখা হবে লোয়েস্ট রিসিভার পোর্ট আইডি। সুপিরিয়র বিপিডিউ এইভাবে সিলেকশন হয়। তাহলে অবভিয়াসলি সুইচ 1 যে বিপিডিউটা পাঠাবে তার তো ব্রিজ আইডি সবার কম, রুট ব্রিজ আইডি তারই তো সব থেকে কম। সুইচ 1 নিজেকে দাবি করছে আই অ্যাম দ্য রুট সুইচ অফ দিস এসটিপি টোপোলজি, তাহলে রুট ব্রিজ আইডি ওর নিজেরটা দিয়ে পাঠাবে, সুইচ 2 রুট ব্রিজ আইডি ওর নিজেরটা দিয়ে পাঠাবে, আর সুইচ 3 রুট ব্রিজ আইডি ওর নিজেরটা দিয়ে পাঠাবে। তা কি হবে, অবভিয়াসলি সুইচ 1 এর বিপিডিউটাই সুপিরিয়র সুইচ 2 আর সুইচ 3 কাছে, কেন রুট ব্রিজ আইডি সুইচ 2 এর থেকে সুইচ 1 এরও কম, রুট ব্রিজ আইডি সুইচ 3 এর থেকে সুইচ 1 এর কম। ওকে, এনি ডাউট? হ্যাঁ স্যার, কিছু কোয়েশ্চেন আছে। বলো। স্যার সুপিরিয়র বিপিডিউটা একটু ইয়ে করুন, মানে একটু নামান এটা। স্যার এখানে সুইচ 1 এর ক্ষেত্রে লোয়েস্ট রুট মানে ব্রিজ আইডি ওটা লোয়েস্টই হচ্ছে, ও সেন্ড করেছে, হ্যাঁ, সেন্ডার ব্রিজ আইডি ওটাই, ওটাই। মানে ওটাও লোয়েস্টই হচ্ছে, হ্যাঁ, পোর্ট আইডিটাও ওটা হবে। আমি এখানে রুট ব্রিজ সিলেকশন করছি, হুম। আমি এখানে রুট ব্রিজ সিলেকশন করছি, কি এক্সচেঞ্জ করে, বিপিডিউ এক্সচেঞ্জ করে। ওকে, হুম। তাহলে আমাকে দেখতে হবে সুপিরিয়র বিপিডিউটা কোনটা, কার বিপিডিউটা সুপিরিয়র। এবার সুপিরিয়র বিপিডিউ এর ক্রাইটেরিয়াগুলো ঠিক এইভাবে দেখা হয়। মানে সবকটা ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে না, যে কোনো না, একটা? প্রথমটা ম্যাচ করে গেলে বাকিগুলো আর দেখার দরকার নেই। আচ্ছা, এটা বুঝলাম স্যার। এবার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে স্যার, ধরুন প্রথমটা আমার ম্যাচ করেনি, লোয়েস্ট কস্ট। হ্যাঁ, এখানে রুট ব্রিজ সিলেকশনে কস্ট হয় না। আগের ডায়াগ্রামে স্যার দেখলাম যে কস্ট যখন সুইচ 1 পাঠিয়েছিল, হ্যাঁ, তখন কিন্তু ও রুট ব্রিজ অলরেডি সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, ও কস্টটা 0 ছিল। হ্যাঁ, এখানেও তো এবার প্রত্যেকে এখানে জিরো কস্ট করেই পাঠাবে। এবারে এখানে তো সবাই 0 কস্ট করেই পাঠাবে। হ্যাঁ, কিন্তু এখানে তো প্রথমেই টাই ব্রেকার হয়ে গেল ব্রিজ আইডি দিয়ে, সুতরাং আর তো কস্ট ফস্টের গল্প আসছে না। হ্যাঁ, আমি বলছি যদি ধরুন এটা ইয়ে না হতো, ফার্স্ট পয়েন্ট আমার ম্যাচ করছে না। হ্যাঁ, রুট ব্রিজ সিলেকশনে আমি কি বলেছিলাম, পেছনে ফিরে যাচ্ছি, রুট ব্রিজ সিলেকশনের জন্য লোয়েস্ট রুট ব্রিজ আইডি, আর অন্য কোনো ক্রাইটেরিয়া দেখা হবে না। আচ্ছা, ক্লিয়ার? হ্যাঁ, এখনো একটা কোয়েশ্চেন মনে বলো বলো পড়ে গেল। বলো বলো, শিওর। এই প্রথমে যে ডায়াগ্রামটা দেখালেন সেখানে তো রুট বি সিলেক্ট হয়ে গেছিল, ও কস্টটা 0 পাঠালো, পরের গুলো আমি কস্টটা বুঝতে পারলাম। হ্যাঁ, এবার ধরুন
আমার নেটওয়ার্কে ওই তিনটে সুইচই ছিল, তিনটেই অফ ছিল, তিনটেই একসাথে স্টার্ট করেছি আমি। হ্যাঁ এইবারে ও যখন বিপিডিউ কনফিগারেশন বিপিডিউ নোটিফিকেশনটা পাঠাবে, হ্যাঁ তখন ফার্স্ট সুইচ ওয়ানের ক্ষেত্রেও তো কস্টটা জিরো হবে, সুইচ টু আর সুইচ থ্রি এর ক্ষেত্রেও কি কস্টটা জিরো হবে? শিওর। প্রথম বিপিডিউ প্রথমে তো সবাই নিজেকে রুট বলে ক্লেম করছে, আচ্ছা, তারপর রুট ব্রিজটা সিলেক্ট হয়ে গেলে তখন তো তারপর ওরা থেকে বিপিডিউ পাঠাবেই না, তখন শুধু রুট ব্রিজই বিপিডিউ পাঠাবে। হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ স্যার। এরপরে আমাদের কি আছে? কস্ট ক্লিয়ার, মানে কস্ট কিভাবে কাজ করছে এসটিপি টোপোলজিতে ক্লিয়ার তো? হ্যাঁ। এরপরে আমরা আসছি রুট পোর্টে। এরপরে আমরা আসবো কিসে? রুট পোর্ট। The single port of a non-root switch that receives superior BPDU, খুব ভালো করে পয়েন্টটা দেখো, নন রুট সুইচের সেই সিঙ্গেল পোর্টটা যেটা সুপিরিয়র বিপিডিউ রিসিভ করেছে। ক্লিয়ার? এবার অনেকেই বলবে নন রুট সুইচেই শুধু রুট পোর্ট থাকে, রুট সুইচে থাকে না। না, থাকে না। কেন থাকে না? root bridge never receives superior BPDU. আচ্ছা, এখানে তফাৎটা বোঝা গেল। আগের বার যখন সিসিএন এর পড়েছিলাম তখন যেটা জানতাম সেটা হচ্ছে যে নন রুট সুইচের যে পোর্টে ডিরেক্টলি কানেক্ট থাকে রুট ব্রিজটা, সেই পোর্টটা হয় হচ্ছে রুট পোর্ট। Not এবার এখানে necessary. ডিফারেন্সটা বুঝতে পারলাম। দেখো, আমি সিসিএনএ তো এইটাই পড়াই, ঠিক আছে? এখনো পর্যন্ত আমরা যেভাবে এগোচ্ছি, মানে অ্যাজ পার সিসিএনএ সিলেবাসেও আমি যখন পড়াই আমি এইটাই পড়াই। এবার মানে এসটিপির জন্য যদি আমাকে 1-2 ঘন্টা সময় দেওয়া হয়, তখন আমাকে অনেক পয়েন্ট অমিট করে যেতে হয়, ঠিক আছে? হুম। এবার the single port of a non-root switch that receives a superior BPDU, and the root bridge never receives superior BPDU, so it has no root port. Clear? হুম। এবার আমি এই টোপোলজিটায় ফিরে আসি। এই টোপোলজিটায় ফিরে আসি। So in this topology, we have two non-root switch 2 and switch 3. হুম। তা সুইচ 2 কটা বিপিডিউ রিসিভ করছে? সুইচ 2 দুটো বিপিডিউ রিসিভ করছে, একটা এইখান দিয়ে, হ্যাঁ। আরেকটা এইখান দিয়ে। হ্যাঁ। দেখো,
দুটো বিপিডিউরই রুট ব্রিজ আইডি সেম, হ্যাঁ। আমি সুপিরিয়র বিপিডিউ কনসিডার করছি এবার, ওকে? হুম। দুটো বিপিডিউরই রুট ব্রিজ আইডি সেম, হ্যাঁ। রুট ব্রিজ আইডি সেম হলে আমি কি দেখব? কস্ট। হ্যাঁ। এইটার কস্ট কত? 19। আমি যদি সব কটা ফার্স্ট ইথারনেট লিঙ্ক ধরে নিই, এইটার কস্ট হবে 19 আর এইটার কস্ট হবে কত? 38। 38। তাহলে সুইচ 2 এর রুট পোর্ট কোনটা হবে? এইটা। যেটাতে 19 হচ্ছে। প্রদীপ্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে সুইচ 2 এর রুট পোর্ট। সেম সুইচ 3 এরও রুট পোর্ট এইটাই হবে, হ্যাঁ। কেন ও দুটো বিপিডিউ রিসিভ করবে, একটা এই পাথ দিয়ে একটা এই পাথ দিয়ে। এইটার রুট ব্রিজ আইডি দুটোরই সেম থাকবে, বাট তারপরের পয়েন্ট যখন দেখবে কস্ট এইটার এই পাথেরটা কম, এটা 19 এটা 38। হুম। মাথায় রাখবে এসটিপিতে কিন্তু প্রথম কি সিলেকশন হয়? রুট ব্রিজ। গুড। প্রথমে সিলেকশন হবে রুট ব্রিজ, দেন রুট পোর্ট, দেন ডেজিগনেটেড পোর্ট। ক্লিয়ার হলো? হুম। হুম। আমাদের কিন্তু দুটো সিলেকশন অলরেডি হয়ে গেছে। নেক্সট হচ্ছে ডেজিগনেটেড পোর্ট। ডেজিগনেটেড পোর্ট কাকে বলে? The port which transmit superior BPDU, যে রিসিভ করে সে যদি রুট পোর্ট হয়, তাহলে যে ট্রান্সমিট করছে সেই ডেজিগনেটেড পোর্ট হবে। হুম। সেকেন্ড পয়েন্ট, all ports of root bridge become designated as it always transmit superior BPDU for a single segment. All ports cannot be DP or RP. একটা সেগমেন্টে সব কটা পোর্ট ডিপি বা আরপি হতে পারে না। স্যার সেগমেন্ট বলতে? আসছি, এইগুলো হচ্ছে সেগমেন্ট। আচ্ছা। তাহলে প্রথম পয়েন্টটা কি? দ্য পোর্ট হুইচ ট্রান্সমিট সুপিরিয়র বিপিডিউ। তা আমরা তো জানি এই টোপোলজিতে রুট ব্রিজ, এই সুইচ ওয়ার্ক সবসময় সুপিরিয়র বিপিডিউ ট্রান্সমিট করবে। তাহলে এই সেগমেন্টের জন্য ডিপি কে হবে? এইটা। সেম এই সেগমেন্টের জন্য ডিপি কে হবে? এইটা। এবার বাকি রইল এই সেগমেন্টটা, ওকে? এইবার এই সেগমেন্টটা কটা বিপিডিউ রিসিভ করছে সেগমেন্টটা কনসিডার করো, শুধু এই লিঙ্কটা।
এখান দিয়ে একটা বিপিডিউ রিসিভ করছে, আবার এখান দিয়েও একটা বিপিডিউ রিসিভ করছে। হুম দুটো বিপিডিউরই ব্রিজ, রুট ব্রিজ আইডি সেম, হুম কস্ট সেম, হ্যাঁ কিন্তু সেন্ডার ব্রিজ আইডি ডিফারেন্ট। হ্যাঁ সেন্ডার ব্রিজ আইডি কার কম? এর কম। মানে এটা সুইচ ওয়ানের দিক থেকে আসছে সেইটা। হ্যাঁ, অবভিয়াসলি দুটোই সুইচ ওয়ানের দিক থেকে আসছে, আই মিন, যেটা সুইচ টু এর দিক থেকে আসছে। হ্যাঁ সেন্ডার ব্রিজ আইডি সুইচ টু এর হলে এইটা হবে, সুইচ থ্রি এর হলে এইটা হবে। এর মধ্যে কার কম? এইটা কম। তার মানে এই সেগমেন্টটা সুপিরিয়র বিপিডিউ রিসিভ করছে এই পোর্টে, এই সেগমেন্টটা সুপিরিয়র বিপিডিউ রিসিভ করছে এই পোর্ট দিয়ে। ক্লিয়ার? প্রতি ক্লিয়ার? স্যার কার্সার দেখতে পাচ্ছি না। দেখো, কার্সার মুভ করাচ্ছিও না, মানে শুধু একটা ইয়ে রয়েছে। মানে সুইচ টু এর ক্ষেত্রে যেটা, যে পোর্টটার থেকে সুইচ থ্রিতে যাচ্ছে হ্যাঁ, এই সেইটা। সেগমেন্টটা দুটো বিপিডিউ রিসিভ করছে, একটা এই হুম সুইচ ওয়ান থেকে বেরিয়ে সুইচ টু হয়ে যেটা ঢুকছে, আর একটা সুইচ ওয়ান থেকে বেরিয়ে সুইচ থ্রি হয়ে যেটা ঢুকছে। তা দুটো বিপিডিউরই রুট ব্রিজ আইডি সেম, কস্টও সেম, বাট সেন্ডার ব্রিজ আইডি ডিফারেন্ট। হুম এবার সেন্টার ব্রিজ আইডি কার কম? এইখান দিয়ে যেটা ঢুকছে, কারণ এখানে জিরো বি আছে, এখানে জিরো সি। হুম তাহলে এই সেগমেন্টটা সুপিরিয়র বিপিডিউ রিসিভ করছে এই পোর্ট থেকে। হুম সো দিস পোর্ট উইল বিকাম ডেজিগনেটেড পোর্ট ফর দিস সেগমেন্ট। হুম তাহলে এইটা কি হলো আমার? ডিপি এই সেগমেন্টের জন্য। তাহলে ডেজিগনেটেড পোর্ট সিলেকশন হলো। হুম এবার মাথায় রাখবে, যে কোনো সেগমেন্টে দেয়ার মাস্ট বি এ ডিপি অ্যান্ড নন ডিপি পোর্ট ফর এভরি সেগমেন্ট। For every segment there must be a DP মানে designated port and a non DP port. Non DP port মানে কি port? Either root port or alternate port. প্রত্যেকটা সেগমেন্টে একটা ডিপি একটা নন ডিপি পোর্ট থাকবে। এই সেগমেন্টে ডিপি রয়েছে, এটা নন ডিপি। হুম এই সেগমেন্টে এটা ডিপি এটা নন ডিপি, হুম আর এই সেগমেন্টে এটা ডিপি হয়ে গেছে। সো দিস পোর্ট শুড বি নন ডিপি পোর্ট। দিস পোর্ট শুড বি নন ডিপি পোর্ট and it will be alternate port. Alternate port. ক্লিয়ার? এবার গল্পটা হচ্ছে, রুট পোর্ট, ডেজিগনেটেড পোর্ট হচ্ছে পোর্ট রোল। পোর্টটা কি রোল পেল, আর স্টেট হচ্ছে ফরওয়ার্ডিং। ওকে? আর অল্টারনেট পোর্ট
স্টেট হচ্ছে ব্লকিং। হুম, ব্লক পোর্ট পড়ে এসছে এতদিন, তাই তো? হুম, ব্লক পোর্ট বলে কোনো পোর্ট হয় না। দ্য পোর্ট ইজ অল্টারনেট পোর্ট দ্যাট ইজ ইন ব্লকিং স্টেট। ওকে? হুম, হুম নেক্সট, এসটিপি পোর্ট স্টেটস। এই পর্যন্ত পুরো ক্লিয়ার আশা করি? হুম, হুম। এত সময় দেবে না আমাকে ইনস্টিটিউট। এসটিপি পোর্ট স্টেটস। কি কি স্টেট আছে? ডিসেবল কখন থাকে? when the port is shut down, then blocking when the port gets up, পোর্টটা আপ হওয়ার সঙ্গে সঙ্গে ইনিশিয়ালি কোথায় ঢোকে? ব্লকিং স্টেটে। হুম লিসেনিং after getting up, port immediately moves to listening state। আপ হওয়ার সঙ্গে সঙ্গে ব্লকিং এ ঢুকে সঙ্গে সঙ্গে লিসেনিং এ ঢুকে যায়, and for 15 seconds, then learning after listening state, it is also of 15 seconds, then forwarding। ক্লিয়ার হলো? হুম, তাহলে একটা পোর্ট যখন শাট ডাউন রয়েছে তখন সে ডিসেবল স্টেটে রয়েছে, আর যখনই পোর্টটা আপ হয় সঙ্গে সঙ্গে সে কোন স্টেটে ঢোকে? ব্লকিং স্টেট। লিসেনিং আপ হওয়ার সঙ্গে সঙ্গে ব্লকিং স্টেট থেকে ইমিডিয়েটলি ও কোথায় ঢুকে যায়? লিসেনিং স্টেটে। হুম, কতক্ষণের জন্য ঢোকে? 15 সেকেন্ডের জন্য। তারপরে 15 সেকেন্ড পর লার্নিং স্টেটে আসে, সেখানেও 15 সেকেন্ডের জন্য, দেন ফরওয়ার্ডিং স্টেটে মুভ করে। স্যার এই জন্যই কি সুইচ আপ হতে 30 সেকেন্ড সময় লাগে? ইয়া, তাহলে আমি একটা ছোট্ট টেবিল করি। আমার কি কি স্টেট আছে? আচ্ছা, বিপিডিউ, এই একটা কলাম, ডেটা এই একটা কলাম, হুম, আর হচ্ছে ম্যাক লার্নিং এই একটা কলাম। তা আমার প্রথম কি স্টেট আছে? ডিসেবল।
বিপিডিউ সেন্ড রিসিভ হয় না, পোর্ট তো ডিসেবল। হুম ডেটা সেন্ড রিসিভ হয় না, ম্যাকলার্ন হয় না। ক্লিয়ার? দেন কি স্টেট? ব্লকিং। বিপিডিউ সেন্ড হয় না, রিসিভ হবে। ডেটা সেন্ড সেন্ড রিসিভ হবে না, ম্যাকলার্ন ওই পোর্টের এগেনস্টে হবে না। দেন কি আছে? লিসেনিং। ট্রান্সমিট, বিপিডিউ ট্রান্সমিট হবে যদি ডেজিগনেটেড পোর্ট হয়। বিপিডিউ রিসিভ হবে যদি রুট পোর্ট হয়। ওকে, তার মানে ডিপেন্ড করছে পোর্ট রোলের উপরে। হুম ডেটা ট্রান্সমিট হবে না, ডেটা রিসিভ হবে না, ম্যাকলার্ন হবে না। এরপরে কি আসছে? লার্নিং স্টেট। সেম, ওকে। সেম, ম্যাকলার্ন হবে। ম্যাকলার্ন হবে কার থেকে হবে? ফ্রম বিপিডিউ। কার থেকে হবে? ফ্রম বিপিডিউ। এরপর আসছে ফরওয়ার্ডিং স্টেট। বিপিডিউ সেন্ড রিসিভ হবে, বাট ডিপেন্ডস অন পোর্ট রোল। ডেটা সেন্ড রিসিভ এবার তো অবভিয়াসলি হবে। ম্যাকলার্ন হবে কার থেকে? ফ্রম ইউজার এন্ড। ক্লিয়ার? স্যার ডেটা সেন্ড রিসিভ ব্যাপারটা একটু বোঝাবেন, কারণ ডেটা আমি মানে এন্ড ইউজারের ডেটা। আচ্ছা রুট ব্রিজ, রুট পোর্ট, ডেজিগনেটেড পোর্ট ইলেকশন কোথায় হয়? লিসেনিং স্টেটে। এই লিসেনিং স্টেটেই কিন্তু তোমার সব হয়ে যাবে। লিসেনিং স্টেটেই কি হবে তোমার? রুট ব্রিজ, রুট পোর্ট, ডেজিগনেটেড পোর্ট ইলেকশন হয়ে যাবে। দ্যাটস ওয়াই it takes 30 seconds to convert the topology in STP. In
এসটিপি ইট টেক্স 30 সেকেন্ডস। কোন 30 সেকেন্ডস? এই 30 সেকেন্ডস। ক্লিয়ার হলো? হুম। হুম, আমরা একটু আগেই পড়লাম, কি পড়লাম? আমরা পড়লাম পোর্ট রোল আর পোর্ট স্টেট। রুট পোর্ট কোন স্টেটে থাকে? ফরওয়ার্ডিং স্টেটে থাকে। ডেজিগনেটেড পোর্ট ফরওয়ার্ডিং স্টেটে থাকে। আর অল্টারনেট পোর্ট ব্লকিং স্টেটে থাকে। এটা আমরা পড়লাম একটু আগে। এবার মাথায় রাখতে হবে এই যে ব্লকিং স্টেটটা, এই ব্লকিং স্টেটটা কিন্তু ট্রানজিট, আইদার ট্রানজিট অর স্টেবল। দেখো ইনিশিয়ালি একটা পোর্ট আপ হয়ে ব্লকিং স্টেটে ঢুকেই অল্টারনেট পোর্টে এই লিসেনিং স্টেটে চলে যায়। যে কোনো একটা পোর্ট ইনিশিয়ালি যখনই আপ হচ্ছে, যে কোনো একটা পোর্ট আপ হয়ে কোথায় ঢুকছে? ব্লকিং। ইমিডিয়েটলি ও কোথায় চলে যাচ্ছে? লিসেনিং স্টেটে। তাহলে ইট ইজ এ ট্রানজিট স্টেট। বাট যখন একটা পোর্ট অল্টারনেট পোর্ট হয়ে যায় তখন কিন্তু ও পার্মানেন্টলি ব্লকিং স্টেটে চলে যায়। তখন কিন্তু ও পার্মানেন্টলি ব্লকিং স্টেটে চলে যায়, দ্যাট ইজ স্টেবল। লিসেনিং আর লার্নিং স্টেট কিন্তু ট্রানজিট স্টেট। এই স্টেটে কিন্তু 15 সেকেন্ডসের বেশি কেউ থাকে না। আবার ফরওয়ার্ডিং স্টেট কিন্তু স্টেবল স্টেট। এই যে ফরওয়ার্ডিং স্টেট, এটা কিন্তু স্টেবল স্টেট। যদি না টোপোলজিতে কোনো চেঞ্জ হয় তাহলে কিন্তু ফরওয়ার্ডিং স্টেটে থেকেই যাবে। ক্লিয়ার? স্যার ব্লকিং এর ক্ষেত্রেও কি তাই হতে পারে? হ্যাঁ, ব্লকিং এর দুটো তো। ব্লকিং এর একটা হচ্ছে ট্রানজিট, কখন? ইনিশিয়ালি একটা পোর্ট যখনই আপ হচ্ছে তখন ও প্রথমে ব্লকিং স্টেটে ঢুকে ইমিডিয়েট কোথায় চলে যাচ্ছে? লিসেনিং স্টেটে। তাহলে এই ক্ষেত্রে এই ব্লকিংটা ট্রানজিট স্টেট। বাট একটা পোর্ট যখন অল্টারনেট পোর্টের রোল পাচ্ছে তখনও কিন্তু পার্মানেন্টলি ব্লকিং স্টেটে চলে যাচ্ছে, দ্যাট ইজ স্টেবল। না, যদি যদি টোপোলজিতে কোনো চেঞ্জ হয় তাহলে? তখন তো কোনো পোর্টের রোলই আর স্টেবল থাকছে না। বা রুট ব্রিজ ইলেকশন হয়ে যাওয়ার পর যদি আমি ম্যানুয়ালি কোনো সুইচের প্রায়োরিটি চেঞ্জ করি বা কিছু চেঞ্জ করি, হ্যাঁ, প্রায়োরিটি ছাড়া তো অন্য কিছু চেঞ্জ করতে পারবো না। আচ্ছা, তখন হ্যাঁ সেক্ষেত্রেও তো তোমার মানে কোনো কিছুই স্টেবল না। তুমি তো এখানে ম্যানুয়াল চেঞ্জ করছো। হ্যাঁ, আচ্ছা, মানে রুট ব্রিজ ইলেকশন হয়ে যাওয়ার পর একটা ইয়েতে আমি যদি আর কোনো চেঞ্জ ফেঞ্জ কিছু না করি ম্যানুয়ালি বা কিছু, তাহলে যেটা ব্লকিং মানে অল্টারনেট পোর্ট হলো সেটা ব্লকিং স্টেটেই থেকে যাবে, ও কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, টোপোলজিতে চেঞ্জ না হলে ওই ব্লকিং স্টেপটা কিন্তু পার্মানেন্ট হয়ে গেল। হুম, বুঝতে পেরেছি। এবার আমি একটা কথা বলছি, যখন আমরা এসটিপি টোপোলজি নিয়ে আলোচনা করব তখন দেখব এই একটা সুইচ, যে কোনো একটা সুইচ ধরো, এর সঙ্গে একটা এন্ড ইউজার কানেক্টেড আছে।
এটা আমার পিসি। আমরা যখন শো স্প্যানিং ট্রি কমান্ডটা দেবো তখন দেখবো, ধরো এইটা ফার্স্ট ইথারনেট 0/1 পোর্ট, এই পোর্টটাকেও ডিপি দেখাবে। ডিপি মানে কি? ডেজিগনেটেড পোর্ট। ডিপি মানে হচ্ছে ডেজিগনেটেড পোর্ট। ভালো কথা। এই পোর্টটাকে ডেজিগনেটেড পোর্ট দেখাচ্ছে কেন? এই পোর্টটা তো এসটিপি টোপোলজিতে পার্টিসিপেট করছে কি? এই পোর্টটা কি এসটিপি টোপোলজিতে পার্টিসিপেট করছে? করছে না, না। কারণ এ তো এন্ড ইউজারের সঙ্গে কানেক্টেড। হুম। এটা বেসিক্যালি কি? ইট ইজ বেসিক্যালি অ্যান অ্যাক্সেস পোর্ট। হুম। সুইচ যখন কোনো পোর্ট দিয়ে বিপিডিউ রিসিভ করে না, তখন ও সেই পোর্ট দিয়ে বিপিডিউ পাঠিয়ে ওই পোর্টটাকে ডিপি করে দেয়। ক্লিয়ার? দ্যাটস ওয়াই অ্যাক্সেস পোর্টস আর লিস্টিং অ্যাজ ডেজিগনেটেড পোর্ট ইন স্প্যানিং ট্রি। যখন সুইচ, পিসি তো বিপিডিউ পাঠাবে না ওকে, না। ফলে সুইচের এই পোর্টটা কোনো বিপিডিউ রিসিভ করছে না, সুইচ তখন এই পোর্ট দিয়ে বিপিডিউ পাঠিয়ে এই পোর্টটাকে ডেজিগনেটেড পোর্ট করে দেবে। ক্লিয়ার? নেক্সট, ম্যাক্সেস টাইমার। সিম্পল চিন্তা করো একদম। সুইচ 1, সুইচ 2, suppose it is root bridge, so it is DP and it is RP. Okay, তাহলে সুইচ এই সুইচ 2 এই পোর্টে বিপিডিউ রিসিভ করছে, প্রতি 2 সেকেন্ড অন্তর অন্তর রিসিভ করছে। এই পোর্টে বিপিডিউ রিসিভ করছে কে? সুইচ 2, which is coming from switch 1. এই বিপিডিউ কতক্ষণ হোল্ড করে রাখবে? 20 সেকেন্ডস। যদি এই পোর্টে 20 সেকেন্ডসের মধ্যে আর কোনো বিপিডিউ না আসে, তাহলে কিন্তু এই পোর্টে যে বিপিডিউটা ও হোল্ড করে রেখেছে ওটাকে এক্সপায়ার বা ইরেজ করে দেবে। ওকে, এবার ধরো আমার এখানে আরো একটা সুইচ আছে, সুইচ 3, আর এখানে একটা এন্ড ইউজার আছে। তাহলে একটা বিপিডিউ ও এই পাত দিয়েও পাচ্ছে, সেটাও কিন্তু ও 20 সেকেন্ডস হোল্ড করে রাখবে। যদি 20 সেকেন্ডসের মধ্যে কোনো বিপিডিউ এই পোর্টে রিসিভ না করে, আমি একটু আগে পড়িয়ে এলাম কি ব্লকিং স্টেটে বিপিডিউ কিন্তু রিসিভ করবে। তাহলে 20 সেকেন্ডসের মধ্যে যদি এই পাত দিয়ে প্রতি 2 সেকেন্ড অন্তর অন্তর বিপিডিউ পাচ্ছে, বা 20 সেকেন্ডসের মধ্যে যদি কোনো বিপিডিউ না পায়, তাহলে ও এই পোর্ট থেকে সেই বিপিডিউটাকে ইরেজ বা এক্সপায়ার করে দেবে। এখন কথা হচ্ছে এই আমি কি বললাম, অ্যাক্সেস পোর্টে ও কি করে? বিপিডিউ পাঠিয়ে এটাকে ডেজিগনেটেড পোর্ট করে দেয়। এখন ও তো দুটো বিপিডিউ পাচ্ছে,
একটা এই পোর্টে পাচ্ছে, একটা এই পোর্টে পাচ্ছে, ও কোন বিপিডিউটা অ্যাক্সেস পোর্টে পাঠাবে? অবভিয়াসলি এটা সুপিরিয়র বিপিডিউ। আর এই পোর্টে যে বিপিডিউটা পাচ্ছে অবভিয়াসলি এটা ইনফেরিয়র বিপিডিউ। হুম হুম এবার প্রশ্ন হচ্ছে ও কোন বিপিডিউটা এই অ্যাক্সেস পোর্টে, এই যে অ্যাক্সেস পোর্টটা আছে আমার, এই অ্যাক্সেস পোর্টে কোন বিপিডিউটা পাঠিয়ে ও এই পোর্টটাকে ডেজিগনেটেড পোর্ট করবে? অবভিয়াসলি দ্য সুপিরিয়র ওয়ান। ক্লিয়ার? হুম Obviously the superior one.